أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা খুব মনোযোগ দিয়ে মোহাম্মতের সহিত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী দিগন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডাকে আজকের এই 12তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করছি। বর্তমানে এই মোবারক চাঁদ, শাবানের চাঁদ, রজব থেকেই বরকত শুরু হয়েছে, রমজানের বার্তা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসকে একত্রিত করে বরকতের দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব আর শাবান মাসের যত বরকত আছে তুমি আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক নসিব করো। বাঙ্গাচুরা একটা মাসের পরে আমরা মুখোমুখি হচ্ছি সমগ্র বৎসরের ভিতরে সবচাইতে তাৎপর্যপূর্ণ মাস, মাহে রমজানুল মুবারক। এই মাসের জন্য রাসূলুল্লাহ 1 বছর আগ থেকে অপেক্ষা করতেন। হুজুর বলেছেন, রাগিমা আনফুন, রাগিমা আনফুন, রাগিমা আনফুন। সেই সমস্ত মানুষের নাক মুখ ধুলোমলিন হোক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান রাগিমা আনফুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানাইয়া দিন কাদের জন্য আপনি বদদুয়া করলেন। নবীজি বলেছেন, যারা রমজানের মতো মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারে না। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা পুরা রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল আদায় করবে, ইমানের সহিত সওয়াবের আশায় পুরা রমজানের সাধনা করবে,
আল্লাহ পাক একটি মাসের বিনিময়ে তার বান্দাবান্দির অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে বলি। তো আমরা এমন এক চাঁদে, এমন এক বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন کرام, এই মাহফিলের সাথে দীর্ঘদিন আমাদের সম্পর্ক, আত্মীয়তারও সম্পর্ক আছে, সবচেয়ে বড় সম্পর্ক দ্বীনি সম্পর্ক। গত বছর এই মাহফিলের সভাপতির দায়িত্ব ছিল হাজী আব্দুল ওয়াহিদ সাহেব। মাত্র কিছুদিন আগে তিনি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। আজকের মাহফিলে তিনি অনুপস্থিত। অসংখ্য অসুস্থ রোগী ভাইরা আছেন। আমাদের প্রিয় ভাই ইকবাল ভাই শারীরিকভাবে ব্যাধি, এত কিছু পরও দিগন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল ভাইরা অত্যন্ত পরিশ্রম করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাহফিল আয়োজন করে থাকেন। আগামী বছরও ইনশাল্লাহ মাহফিল হবে, কিন্তু একটা বছরের ভিতরে আমরা জমিনে থাকবো না কবরে থাকবো আমরা কারো গ্যারান্টি আছে? হাজী আব্দুল ওয়াহিদ সাহেবের অবস্থা তো আমাদেরও হতে পারে। এই জন্য এই মাহফিলটাকে জিন্দগির নাজাত মনে করে, ওসিলা মনে করে আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন তো? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি কাজের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আজকে তারা কবরবাসী, আল্লাহ যেন তাদের দ্বীনি মেহনতকে কবুল করে কবরের আযাব মাফ করে দেন। আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন। আর আমরা যারা আছি আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিন। আমি খুব বেশি লম্বা কথা হবে না, 9:40 পর্যন্ত আমার সময়। এরপরে সুদূর চুয়াডাঙ্গা আমলডাঙ্গা থেকে এসেছেন আমাদের অনেকের পরিচিত মুখ, প্রিয় ভাই, ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি দীর্ঘদিন পরে আমরা এখানে পেয়েছি। কুল্লু জাদিদুন লজিজুন, প্রত্যেকটা নতুন জিনিসের মধ্যে আলাদা একটা স্বাদ আছে। বাজারে যখন মৌসুমি ফল আসে তখন দাম বাড়ে। এই জন্য আমি তো আপনাদের ঘরের লোক, উনি আমাদের আকর্ষণ। তিনি আজকের প্রধান মেহমান হিসাবে বক্তব্য দিবেন, তার দ্বারাই মাহফিলের সমাপ্তি হবে। পবিত্র কোরআনুল করিমের সূরা আল কাহফ 110 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে নির্ধারিত সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা এই কথার আশা পোষণ করে কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা আছে কি নেই? আল্লাহর সঙ্গে মোলাকাত করার তামান্না সব মুমিনের ভিতরে তো আছে। এইটাই থাকা উচিত। কারণ আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, যাবতীয় আমলিয়াত ইবাদত বন্দেগীর মূল মকসুদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, গোটা জীবনের সব আমল কর্মকাণ্ড, আওয়াজ দিয়ে জুড়ে বলেন তো কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ যে জান্নাতে গেলে তোমারে পাই সেখানে আমারে দিও, যে জান্নাতে তুমি নাই এমন জান্নাত আমার দরকারও নাই। তো সব মুমিনেরই বাসনা আল্লাহর সঙ্গে মোলাকাত। আর আমাদের মূল ডেস্টিনেশন, আমাদের মূল ঠিকানা জান্নাত।
জান্নাতে যাওয়ার পরে যতগুলি আল্লাহ তাআলা বেহেশতের বর্ণনা করেছেন, সবচেয়ে বড় আনন্দ হবে যেই দিন আল্লাহর সঙ্গে জান্নাতীদের মোলাকাত হবে। জান্নাতে ঢোকার পরেই তো আল্লাহ তাআলা আপনাকে ব্রেকফাস্ট করাবেন, নাস্তা করাবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাস্তা দিবেন, নাস্তার আইটেম থাকবে 70,000 প্রকারের, মজা থাকবে 70,000 প্রকারের, এর ভিতরে ঘ্রাণ থাকবে 70,000 প্রকারের। জান্নাতের নাস্তা শোনার পরে আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট, এটা কি কুদরতুল্লাহর খিচুড়ি ঘর পাইছেন? বলতে পারেন হুজুর এতগুলি খাবার, 70,000 আইটেম, 70,000 প্রকারের মজা, এগুলা খাইয়া তো আমাদের গোডাউন টাইট, কতবার যে টয়লেটে যাওয়া লাগবে। আমার ভাইরা, দুনিয়ার খাবার একটু খাওয়ার পরে ভালো লাগে না, ও রুচি কুরুচি হইয়া গেলে বদনা ছাড়ে না, বারবার টয়লেট যাওয়া লাগে। জান্নাতের ভিতরে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, পেট থেকে একটা ঢেকুর উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন নাক মুখ দিয়া মিশকে আম্বরের ঘ্রাণ বের করবেন, আর সমস্ত জান্নাতি খাবারগুলি আল্লাহ পাক হজম করে দিবে। ছোটকালে শুনছিলাম হাওয়ার মিঠাই, মুখে দিলেই শেষ। 70,000 আইটেমের নাস্তা করে বলবে আল্লাহ কি খাওয়াইলা? আল্লাহ কই অপেক্ষা কর, শুরু হইছে, মাত্র শুরু হইছে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সঙ্গে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সূরা রহমান এমন একটা সূরা যার ভিতরে একখানা আয়াত বারবার বলা হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, তোমরা কোন কোন দিক দিয়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, 31 বার বলা হয়েছে। 31 রানিং, একটা নিয়ামতের বর্ণনা আবার ফাবিআইয়ি আলা, আরেকটা নিয়ামতের বর্ণনা আবার ফাবিআইয়ি আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে তোমাদের জন্য আছে সুনয়না, সুদর্শনা, হাস্যময়ী, বাস্যময়ী, লাভ্যময়ী, এমন এক নান্দনিক রূপ চর্চা করা তোমাদের জন্য, তোমাদের জীবন সঙ্গিনী, যারা কোনোদিন বৃদ্ধ হবে না, যাদের সৌন্দর্য নষ্ট হবে না, দাঁতে ময়লা লাগবে না, যাদের মাসিক হবে না, যারা কোনোদিন বুড়া হবে না, তাদের চুলগুলি এত মিশর, এক গাছে চুল যদি আকাশ ফাঁক করে ঝুলাইয়া দেওয়া যেত, চন্দ্র সূর্যের আলো স্তমিত হয়ে যেত। এদের মুখের লোহাগুলি এত মিষ্টি, 3 ভাগ পানির সাথে মিশিয়ে দিলে গোটা 3 ভাগ দুনিয়ার পানি মিষ্টি হয়ে যেত। এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা মাঝে মাঝে জান্নাতীদের খোঁজ নিবেন যে আমার জান্নাতীরা কেমন আছে। জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে কোরআন এবং সুন্নাহর দ্বারা, ওলামায়ে কেরামদের জবান দ্বারা যা শুনছি, এর বাস্তবতা তো পাইছি। বলছি তোমরা সুখে আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমাদের মনে আর কি চায়? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদের খবর নেওয়ার পরে জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আর তো চাওয়ার কি আছে, আর পাওয়ার কি আছে? আল্লাহ পাক বলবেন, তোমাদের আরেকটা বাড়তি জিনিস আমার কাছে পাওনা আছে, সেটা তোমরা জানো না। সেটা হচ্ছে দুনিয়ার 60, 70, 90 বছরের জীবন দিয়েছিলাম, এই বুড়ো বয়সে তোমরা আমারে রব মানছ, আমারে গোলামি করছো। অথচ যেই মালিকের জন্য তোমাদের দাসত্ব, যেই মালিকের জন্য তোমাদের কষ্ট, এই মালিকরে দেখছো,
বলে আল্লাহ দেখি নাই। আল্লাহ পাক বলেন সেটাই হচ্ছে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার। মাঝে মাঝে আমি আল্লাহর সঙ্গে জান্নাতীদের মোলাকাত হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জান্নাত সাজাও, পরিপাটি করো। এই জান্নাতকে সাজাইতে গিয়া 70,000 বছর লাগবে। কয় হাজার বছর? কি বুঝাবো জান্নাতের বিষয়, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আজ পর্যন্ত এই জান্নাত তো কোনো চোখে দেখছে না, বর্ণনা করার ভাষাও মানুষের নাই, আন্দাজ করার মতো কোনো জ্ঞানও নাই। 70,000 বছর পরে যখন সাজানো হবে, প্রতিটি জান্নাতীদের জন্য হেলান বিশিষ্ট একটা আসন চেয়ার আনা হবে। এরপরে তাদেরকে বসানো হবে অত্যন্ত শান্ত শিষ্টভাবে। আল্লাহ পাক এবার বলবেন 70,000 নূরের পর্দা উঠাও। প্রতিটি জান্নাতীদের পলক কিন্তু আল্লাহকে দেখা। যখন 70,000 নূরের পলক আপনার পর্দা উঠানো হবে, জান্নাতীরা শুধু আল্লাহকে দেখতে গিয়া কত হাজারো বছর যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং সেই আল্লাহরে দেখাটাই হবে আলাদা আনন্দ। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা ওই কথাটা শর্টকাট করে বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে। কথাগুলি ভালো লাগেনি? এগুলোর নাম তাফসীর। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে নবী আমার বান্দা বান্দীদিগকে জানাইয়া দিন, তারা কি কিয়ামতের দিন পরকালে আমার সঙ্গে সাক্ষাৎ করার বাসনা রাখে, আকাঙ্ক্ষা রাখে? বলেন আমাদের সবার আকাঙ্ক্ষা আছে কি নেই? আল্লাহ পাক বলছেন তাদের প্রতি আমার আদেশ হলো 2টা কাজ যেন মনোযোগ দিয়া করে। কয়টা কাজ? বেশি বলেন নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার পরে তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে লিখেছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একটা প্রশ্ন উত্থাপন করলেন। বললেন ওগো নবীজি, যেই বর্ণনা আপনি শুনাইলেন আমারও তো দুশ্চিন্তায় ফেলাইয়া দিছেন। রাসূলুল্লাহ বলছেন এখানে আবার দুশ্চিন্তার কি? বলছে কিয়ামতের দিন জান্নাতীরা হবে লক্ষ লক্ষ কোটি কোটি। আল্লাহ তো মাত্র একজন। আল্লাহ কয়জন? আর আমরা তো নারী মানুষ, পুরুষের চাইতে শারীরিক শক্তি আমাদের মধ্যে দুর্বলতা। এত হাজারো কোটি মানুষকে পাল্লা দিয়ে আমি নারী মানুষ এক আল্লাহকে দেখব কেমনে? আমার তো বুঝে আসে না। আমার তো এখানে সন্দেহ লাগতেছে আমি কি দেখতে পাবো? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জাতীয় প্রশ্ন যদি সাহাবীরা না করতেন আজকে আমরা ইসলাম বোঝা সহজ হতো না, ঠিক কিনা? আল্লাহর রাসূল মহিলারা সরল মনা, বুঝের কিছু অভাব তাকেই নবীজির সঙ্গে সঙ্গে বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর। ও আয়েশা, তোমার উত্তর হলো আকাশের দিকে লক্ষ্য করো। সারা দুনিয়ার মানুষের জন্য চাঁদ কিন্তু একটা ঝুলাইয়া দিছেন। আফগানিস্তানের মানুষ দেখে, ভারতের মানুষ দেখে, হিন্দুস্তানের মানুষ দেখে, জাপান জার্মানের মানুষ দেখে, বাংলাদেশিরা দেখে। একটা চাঁদ দেখতে গিয়া যেমন দুনিয়ার কোন দেশের মানুষের অসুবিধা হয় না, আল্লাহর জান্নাতের ভিতরে একজন স্রষ্টার সঙ্গে লক্ষ কোটি জান্নাতীরা মোলাকাত করবে। আল্লাহকে দেখতে গিয়া কারো অসুবিধা হবে না। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদেরকে দেখা দিও, বলেন আমি। আল্লাহ পাক বলছেন যদি তাদের মনে বাসনা থাকে 2টা কাজ করবে। আজকের আলোচনা এই 2টা বিষয় নিয়ে। আমরা যে ধারাবাহিকতায় তাফসীর করি আপনারা বুঝেননি। আল্লাহ তাআলা সাইদি সাহেবকে মাফ করে দিন। এই যে বাস্তবতার নিরিখে আয়াতের সাথে মিশিয়ে মিশিয়ে আল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর, কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআনের তাফসীর, সাহাবে দিয়ে কোরআনের তাফসীর,
এই ধারাবাহিকতা বাংলাদেশে একসময় ছিল না। গাজী কালুর কিচ্ছা এখনো চলে বহু জায়গায়, আছে কি নাই? আর এখন তো ওয়াজের মর্যাদা কমে গেছে, আল্লাহ মাফ করুক। এখন একটা মানে ফ্যাশনে পরিণত হয়ে গেছে, যে বেশি গাইতে পারে আর টান দিতে পারে, গান আর টান জমে। কথা বলেন না কেন? অথচ সাময়িক এই মাহফিলগুলি গানে আর টানের দ্বারা যে আনন্দ দেয়, এতে কোরআনের আলোচনার মর্যাদা, সঠিক রাসূলুল্লাহর যে আলোচনা, এই মর্যাদাগুলি কমছে। এই জন্য ওয়াজে বেশি মানুষের আসর হয় না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, আহা, কিলিংয়ের মাধ্যমে তাকে শহীদ করা হলো। দীর্ঘ 50টা বছর তিনি কোরআনের তাফসীর করেছেন। আজকের যত মুফাসসির, সাঈদী হলেন রাইসুল মুফাসসির। কথা ঠিক কিনা? তাকে আমরা ফলো করেছি এবং তিনি আমাদেরকে এই ধরনের সিস্টেমে কথা বলার তালিম দিয়ে গেছেন। কিন্তু আল্লাহর বান্দা এত বিনয়ী ছিলেন, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ জনতার ঢল নামতো এবং বলতেন, এই এত লক্ষ লক্ষ জনতা উপস্থিতি, এটা সাঈদীর কোনো কৃতিত্ব নয়, এটি হচ্ছে আল্লাহর কোরআনের কৃতিত্ব। কি বিনয় ছিল, বিনম্রতা ছিল। তা আমরা আমাদের এই রাইসুল মুফাসসির আল্লামার কাছ থেকে এই যে তাফসীরের সুযোগটা পাইছি, এই জন্য আমরা কথা বলি কোরআন হাদিস দিয়ে, এর বাহিরে আমরা যাইতে চাই। আলহামদুলিল্লাহ, মানুষের অবস্থা পরিবর্তন হচ্ছে। এখন আর এই গাজী কালুর গল্প আর কোনো ব্যক্তির গল্প, এগুলো আর মানুষ শুনতে চায়? বলি আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলি আমরা বলছি, আমাদের জ্ঞানের অভাব, কিন্তু আমরা কথা বলছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কাজ। জোরে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর কাজ হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে নেক আমল করে। কি আমল? নেক আমল। আর আরেকটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কখনো আমি আল্লাহর একত্ববাদের সাথে যেন কাউকে অংশীদার না করে, শিরিক মুক্ত গোলামি করে। আসলে এই যে কোরআন 30 পারা, কোরআনটা 3 ভাগে বিভক্ত। কোরআনের সাবজেক্ট 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের দাওয়াত, রিসালাত মানে রাসূলুল্লাহর জীবন চর্চা, আর 3 নম্বরে এই যে আল্লাহর আদেশ আর নবীর আদর্শকে মেনে জীবনযাপন করবেন, মূল বিষয়গুলো তার কাটটা হচ্ছে আখিরাত। ঠিক কিনা? আমি দেখলাম তাফসীরে সাঈদী, উনি বেশি দিন হায়াত পান নাই, তাহলে পূর্ণাঙ্গ তাফসীরটা পূরণ করতে পারবেন। বাজারে পাওয়া যায়, কিনিয়া দেখবেন ওনার অর্জিত জ্ঞান। সুবহানাল্লাহ, এমন একটা কথা লেখছেন যেটা আমি অন্য কোনো প্রাচীন তাফসীরও পাই নাই। আল্লামা সাঈদী বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু এসেছেন। সব নবীরাই 3টা কথা সারমর্ম মানুষকে বুঝিয়েছেন। কয়টা কথা? জোরে বলতে হবে। সব নবীর দাওয়াত কিন্তু 3টেই ছিল। একটা হলো সমাজের ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠা করা, 2 নম্বরে হলো শিরিককে বর্জন করা, 3 নম্বরে হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, আল্লাহর আইনে চলা। আল্লাহু আকবার। আমি বুঝলাম যে এই 3টা কথা তিনি বের করেছেন। মেহেদি গোসলে যেমন রং বের হয়, উনার গোটা জীবনে যত দুনিয়ার তাফসীর পড়াশোনা করেছেন, সব তাফসীরের সারমর্ম বের করেছেন এই 3টা কথা। আর আসলেই সব মুফাসসিরিন কেরাম এই 3টা কথা কোরআনেরও সারমর্ম বের করেছেন। এই জন্য এখানে 2টা বিষয়, প্রথমে যদিও আমলের কথা বলা হয়েছে, আমরা উল্টাইয়া নিয়ে আসি। আগে আমরা ঈমান আনছি যার উপরে, তিনি কয়জন? তাওহীদ, একত্ববাদ। এই জন্য নামাজের ভিতরে তাশাহুদ বলার সময় আঙ্গুল উঠাইয়া বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিছি আল্লাহ একজন ও দ্বিতীয়, তার কোনো শরীক
তাওহীদ হচ্ছে ইমানের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। আমরা বাসা বানাই, বিল্ডিং বানাই, আপনি যত বহুতল ভবন বানান, মূল ফাউন্ডেশন যদি নড়বড় হয় এই বিল্ডিং টেকসই হবে? সাধারণ বাতাসে ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য বিল্ডিং এর নিচে ফাইলিং করতে হয়, অনেক অদৃশ্য, সেখানে কয়েক কয়েক লক্ষ টাকা মাটির নিচে দিতে হয়। তো ফাউন্ডেশন যদি মজবুত থাকে, এর ভিতরে বিল্ডিংটাও লংজিভিটি থাকবে, এই বিল্ডিংয়ের নিরাপত্তা থাকবে, সেফটি থাকবে, আরামে থাকা যাবে। আমরা যদি এই দুনিয়ার জীবনে সত্যিকারের ইমানদার হইয়া আমাদের ইবাদতের ফাউন্ডেশন, আমলের ফাউন্ডেশনকে মজবুত রাখতে চাই, তাহলে মূল ভিত্তি হচ্ছে আমাদের ইমান, আমাদের তাওহীদকে, ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। এখন এটার বিপরীত কোন জিনিস যেটা আমাদের এই ফাউন্ডেশনকে ধ্বংস করে দিয়েছে, সেটার নাম হচ্ছে শিরিক। শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত গোলামি, শিরিক মুক্ত দাসত্ব আমাদের জীবনে করতে হবে। মানুষের ইমান যত মজবুত হবে, শিরিক মুক্ত হবে, সে দুনিয়ার সকল প্রকারের অন্যায় থেকে বাঁচতে পারবে। আর বস্তা বস্তা নেকি করলো, মূল ফাউন্ডেশন নড়বড়ে, কিয়ামতের দিন এই নেকির আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই। আজকে সমাজে শিরিক আছে কি নাই? শিরিকের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, এবং আমরা মুসলমানরাও বুঝি না শিরিক কি জিনিস। আমার ভাইরা, আল্লাহ যা করতে পারেন অমুকে তা করতে পারে। আল্লাহর কাছে যেই গুণটা আছে তমুক পীর সাহেবের কাছে সেই গুণটা আছে, এই জন্য তিনি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এই নিয়তে আমরা গায়রুল্লাহর কাছে সাহায্য চাই, এর নাম হলো শিরিক। এর নাম কি? এই জন্য কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা লোকমান। লোকমান কিন্তু নবী নন, রাসূল নন, আল্লাহর এক মহান বান্দা। তার সন্তানকে ওয়াজ করেছেন, লা তুশরিক বিল্লাহ, বাবা এই দুনিয়াতে তুমি একমাত্র আল্লাহর গোলাম, কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক লোকমানের ওয়াজটা খুবই পছন্দ করেছেন, যার জন্য আল্লাহর কোরআনে লোকমানের নামে সূরা নাজিল করে আল্লাহর নবীর উম্মতের জন্য একটা উপদেশ বাণী বানাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ইবাদতে কাউকে জায়গা দেওয়া যাবে না। ইবাদত হবে একমাত্র কার? নামাজের ভিতরে আমরা দেখেন প্রত্যেকটা রাকাতের ভিতরে এই কথাটা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নিঃসন্দেহে হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তাহলে ইবাদতের মালিক কে? সাহায্য দেওয়ার মালিক কে? বহু মুসলমান আছে এখনো তাওহীদ জানে না, বহু মুসলমান আছে মুখের কথায় ঈমান চলে যায় তাও বুঝে না। আছে কি নাই? এমন কিছু কথা আছে মুখ দিয়ে উচ্চারণ করলে ঈমান থাকবে না, বিশ্বাস করলে তো আপনি মুশরিক হয়ে যাবেন, আমল না করলে ফাসিক হবেন। অথচ ঈমান ভঙ্গের কারণ আমরা অনেক মুসলমান জানি না। ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ঈমান ভঙ্গের কারণ জানে না। আর ঈমান ভঙ্গের কারণের ভিতরে 10টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো গায়রুল্লাহকে আল্লাহর স্থানে স্থান দেওয়া, এটার নাম হচ্ছে শিরিক। আল্লাহু আকবার। বিপদ আসছে, মুসিবত আসছে, আকস্মিক দুর্ঘটনা আসছে, আমরা ঈমানের 7টা পয়েন্টের উপরে বিশ্বাস করেছি। এর মধ্যে একটা পয়েন্ট আছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক কার পক্ষ থেকে। এখন যদি আপনার উপরে কোনো খারাপই আসে, ব্যাধি আসে, আকস্মিক দুর্ঘটনা আসে, এটা মেনে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে আসছে। হয়তো আপনার বালাইর জন্য আসছে, না হয় গুনাহ মাফির জন্য আসছে। কিন্তু এই সময় আপনার ঈমানের পরীক্ষা। অসুস্থ হয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিকুল্লি দাইন দাওয়াউন, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ নাই। ঔষধ করা সুন্নাত, কিন্তু কোনো ডাক্তারের উপরে নির্ভরশীল হবেন না, কারণ অসুস্থ দিছেন যে আল্লাহ, শিফা দিবেন কে? দুনিয়াতে এমন অত রোগ আছে
বাপদাদার জমি মাটি বিক্রি করে শেষ পর্যন্ত ডাক্তার দেখাইতে দেখাইতে শূন্য হয়ে গেছে। ডাক্তার অসহায়, বলছে কি রোগ হয়েছে আমিও জানি না। আছে কি নাই? আছে কি নাই? তো ডাক্তারের কাছে গেলে এটা শিরিক হবে না, এটা সুন্নত। কিন্তু ডাক্তারের উপরে আপনি ভরসা রাখবেন না, ডাক্তারের উপরে তাওয়াক্কুল রাখবেন না, কারণ ডাক্তারের উপরে বড় ডাক্তারকে ইমানের বহু বড় বিষয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা বর্ণনা করে ইমানদার দিগকে তাদের ইমানটা কেমন হবে, তাওহীদটা কেমন হবে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আমার নবী আইয়ুবের কাহিনী বর্ণনা করছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ নবীদের কাহিনী কোরআনে বর্ণনা করছেন কিনা? নবীদের আলোচনা করলেই 1000 বছর আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা নবী রসুলের দ্বারে কাছে না, নবীর প্রেম অন্তরে দেখাই, আর যত আলোচনা করি সব নবী রসুলের বাইরে। কথা ঠিক কিনা? কোনো ব্যক্তির আলোচনা করতে করতে এমন পর্যায়ে যায় আল্লাহর আসন নিয়ে পৌঁছাই দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক। অমুক পীর সাহেব জমিনে বসে আল্লাহরে দেখে ফেলেছেন। অমুক পীর সাহেব, আমি হইলাম উনার কুত্তা। হে নিজে দাবি করে পীর সাহেবের কুত্তা। আল্লাহ যদি বলে আমার পীরের সাথে তুই কুত্তা বেসতে যা, জীবন ধন্য হয়ে গেল। নাউজুবিল্লাহ। আছে কি নাই? হ্যাঁ, এই দেশে পীর শেখ মাশায়েখ তাদের অবদান ভোলা যাবে না। মানুষকে ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। কিন্তু 21 শতাব্দীর যুগে এসে এখন আসল পীর পাওয়া বড় মুশকিল, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়। এটারে বানাইছে সোর্স অফ ইনকাম, ব্যবসা। ঠিক কিনা? কারণ বিনা পুঁজিতে এখানে বসে যে ব্যবসা করা যায়, এটা অন্য জায়গায় এমন লাভজনক ব্যবসা নাই। বরিশাল গেলাম, এক মুরব্বী কয়, হুজুর খোলা গাছ খাইছে জিরে আর ইসলাম খাইছে হিরে। আমি কই হির কি? মানে পীরে কইতে পারে না, হিরে। আছে কি? ও আমার ভাইরা, কিয়ামতের দিন কত পীরেরও 12টা বাজবে। কথা ঠিক কিনা? অনেক পীর মুরিদ বানায়, মানুষকে বেহেশতের টিকিট দেয়। ওই পীরের কবর নিয়ে দেখেন তার বউ কিন্তু তারে মানে না। আছে কি না? ভুল বুঝিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইয়ুব নবীর কাহিনী বর্ণনা করছি। তিনি যখন ব্যাধিতে আক্রান্ত হইয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন, সুবহানাল্লাহ, এমন ব্যাধি আল্লাহ দিয়েছিলেন, পা থেকে মাথা পর্যন্ত শরীর গোশত পচে গেছে, জীবাণু হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম তার এই বেমারের কাল অনেক বর্ণনা করেছেন। সার্বজনীন ঘোষণা হলো তিনি দীর্ঘ 18 বছর আক্রান্ত ছিলেন। তার বউ বলছে, আপনি চিকিৎসা করান। বলছে, তোমার এই কথার ভিতরে শয়তানের দুর্গন্ধ। আমি আগে বলছি চিকিৎসা করা সুন্নত, কিন্তু তিনি কেন তার বউয়ের কথার উপরে বললেন তোমার এই কথাটা শয়তানের বানানো কথা, নবীদের কথাটা ভিন্ন। উনি বলছেন, আমি কোন ডাক্তার দেখাবো? ডাক্তার এই তো আমারে বিমার দিছেন। সুতরাং আমি নবী, আল্লাহ যা আমার জন্য পছন্দ করেছেন সেই পছন্দের খেলাফ আমি যাব কেন? আল্লাহু আকবার। আল্লাহর যদি মর্জি হয় আমার বিমার দিয়ে আক্রান্ত করতে চান, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রস্তুত আছি। সুতরাং আমি আল্লাহ ছাড়া, আমার মেইন ডাক্তার ছাড়া আমি কেন অন্য ডাক্তারের কাছে যাব? 18 বছর হয়ে গেছে, শুধুমাত্র তার জিহ্বাটা সুস্থ ছিল, পুরা শরীর অসুস্থ নিয়ে সুস্থ জিহ্বা দিয়া তিনি 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন, আল্লাহর তাসবিহ পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার 18 বছরের মাথায় তিনি দেখেন যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির ফিকির করতেন, এই জিহ্বার মাথায়ও পচন ধরছে। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে টল টল করে
পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। তার দরখাস্তের ভাষাটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার নবী আইয়ুবের কথা, যখন তিনি ব্যাধিতে আক্রান্ত হয়ে বলেছিলেন, আমি তো অসুস্থ আর আপনি তো আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আইয়ুবের কথাগুলি শুধু শুনেন নাই, মুফাসসিরিনে কেরাম বলছেন তিনি আরেকটা কথা বলছেন, আল্লাহ তোমার যদি মর্জি হয় আমার এই বিমার দিয়ে হালাক করা, আমি তোমার এই মর্জির খেলাফ চাইব না, অন্ততপক্ষে আমার জিহ্বাটা সুস্থ রাখো। আমার জিহ্বা যদি অসুস্থ হয়ে পড়ে যায়, তোমার মতো মওলার জিকির করা আমার পক্ষে সম্ভব না। কি চমৎকার ভাষা আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই মর্মে আইয়ুবের উপরে ওহী নাযিল করলেন, আইয়ুবরে দীর্ঘ 18 বছর বিমার দিলাম, কোনোদিন শিকায়ত করলে না, আজকে এমন এক সুন্দর ভাষায় আমার কাছে আবদার করলে, জিহ্বা যদি পছন্দে পড়ে যায় আমি মওলার জিকির বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দীর্ঘ 18 বছরের বেমার দূর করে আবারও নবযৌবন ফিরাইয়া দিলাম। ওহু আমারিত্তু ফাহুয়া ইয়াশফিন। অসুস্থ হলে শিফা দেন কে? না ডাক্তারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলছেন, ওয়া জান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি। আমার সাথে পড়েন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওয়া জান্নুন, আমার মাছওয়ালা নবীর কাহিনী তোমাদের কাছে উপস্থাপন করছি। আরেক জায়গায় বলেছেন সাহেবুল হুত, একই অর্থ। মাছওয়ালা নবী কি ছিলেন? হযরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমুদ্রের বিশাল তিমি মাছ তাকে গিলে একদম সমুদ্রের তলদেশে। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, নবীর আল্লাহ পাক পাকড়াও করছে। সমুদ্রের তলদেশে পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত্রের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভিতরে তিনি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়েছেন, লা ইলাহা, আওয়াজ দিয়ে সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম আয়াতে কারিমা। অনেকে এটারে গ্রাম্য ভাষায় বলে বড় খতম। আমার একজনে জিজ্ঞাসা করছে, খতমে ইউনুস পড়তে গেলে হুজুর কত টাকা লাগে? আমি কই আমার জানা মতে কোনো টাকা লাগে না, খালি ফোড়া লাগে। কই হুজুরেরা নো হয় কত হাজার বার, কত লাখ বার ফোড়া লাগে। আমি কইলাম এগুলা তো বানাইছে হুজুরেরা বসে বসে চিন্তা করছে, পয়সা রুজির তো একটা পথ থাকতে হবে। আবার এই সমস্ত হুজুরেরা আমার উপরে বেজার হইবে। খতমের যে অবস্থা আমি দেখছি, আল্লাহ মাফ করুক, অনেকে নিজে আমল করে না, কোরআন নিজে পড়ে না। হুজুরে 1-10 জন লাগাইছে ঘরের কোনায়। এই তো শুরু হয়ে গেছে এখন সবিনা খতম, মাইক বাজাইয়া সারা রাত। তো আমি অনেক জায়গায় দেখছি বাসাত এক কোনায় দিছে 1-10 জন হুজুর খতম পড়ে, আর এক কোনায় বউ বাচ্চা লইয়া বিচারা টেলিভিশন দেখে। আল্লাহ খুশ, শয়তানও খুশ। আমাদের ইমান তো এই ধরনের। मस्जिद में नमाज भी, गंगा में गुसल भी, बा मुसलमा अल्लाह अल्लाह बाबर होम राम राम। कवि বলছেন মসজিদে গিয়ে নামাজও পড়ে, রবিউল আউয়াল আসলে মিলাদও পড়ে। আছে কি নাই? মিলাদ যে পড়ে, মিলাদ শুনলেই মানুষ বুঝে যে এখানে গেলেই রসগোল্লা অথবা জিলাপি আছে, ঠিক কিনা? এর অর্থ আর কিছু বুঝে না।
আর হুজুরেরা কয় ইয়া নবী সালাম আলাইকা, মুসল্লিরা মনে মনে হয় মিয়া সাহাব সিন্নি দেইলাউকা, তাড়াতাড়ি দেলাইন যাইতাম গিয়া। মিলাদর গুরুত্বের উপরে যত ওয়াজ হইছে, নমাজের গুরুত্বের উপরে ছটাকো ওয়াজ নাই। নমাজ না পড়লে চলবে, কিন্তু মিলাদ না হইলে চলা যাবে না। এটা ফরজ নেই, ওয়াজিব। মরার পরে মিলাদ পড়লেন না কেন, এটা লাগি কোনো জিজ্ঞাসিত করা হবে? হ্যাঁ, আজকে আমরা কই গেছি? কারণ মিলাদের মধ্যে খাওয়ান আছে। যাই হোক, ভিন্ন কথা। ভাই, কোরআন পড়বেন, কোরআন আসেন এই খতম দেওয়ার জন্য। কোরআন নিজে পড়বেন, দুরূদ শরীফ নিজে পড়বেন, এরপরে তাসবিহ তাহলিল নিজে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করছেন। ফরারে দিয়া আমল হলে আপনার কোনো লাভ নাই। যেন পড়বেন উনার লাভ, খাওয়াইবেন ফাও, হাদিয়া দিবেন ফাও, আপনার কিতা? কথা বলেন না কেন? হ্যাঁ, হাদিয়া দিলে এমনি দিয়া দিয়েন, নিষেধ নাই। কিন্তু বিনিময় দিয়া কোরআনের খতম দিয়া এই হাদিয়া দেওয়াটা বৈধ নয়। কোরআন আসে না এই খতম পড়ার জন্য। আচ্ছা, একটা আয়াত বার করো, কোন জায়গায় আছে যে খতম পড়ালে কোরআন আইছে? যত দুনিয়ার বড় বড় মুহাদ্দিস আছেন, উনারা নিজে আমল করছেন। কোরআন পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার প্রতি একটি মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ পাক তাদের প্রতি 10 বার রহমত অবতীর্ণ করব। দুরূদের উপরে এত শক্তি, আল্লাহু আকবার। আমি সেই দিন একটা ঘটনা দেখলাম। কসিদায়ে বুরদা নাম শুনছেননি? একটার পর আর একটা স্মরণ হয়ে গেল। হ্যাঁ, বুরদা মানে নকশি চাদর। মূল নাম হইল আল কাওয়াকিবুদ দুররিয়াহ ফিল মাহদিল খাইরিল বারিয়াহ। মূল কিতাবের নাম আল কাওয়াকিবুদ দুররিয়াহ ফিল মাহদিল খাইরিল বারিয়াহ। আজ থেকে 700 বছর আগে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি নবীজির শানের উপরে প্রতিটি কবিতা লেখছেন, এর আগে দুরূদ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একবার পক্ষাঘাত রোগে আক্রান্ত, শরীর অবশ, প্যারালাইসিস, অথচ বহু বড় মুহাদ্দিস, সাহিত্যিক, কবি, আরবি ভাষাবিদ। তিনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেন, আল্লাহ, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার নবীর উপরে আমি কয়েকখানা কবিতা রচনা করেছি, প্রতিটি কবিতার সামনে আমি দুরূদ শরীফ পাঠ করেছি। যদি এগুলা তোমার কাছে মঞ্জুর হয়, এর জরিয়ায় আমারে এই অবশ রোগ থেকে তুমি সুস্থতা দাও। সুবহানাল্লাহ বলে না? এত কঠিন কবিতা, সব উচ্চারণ করা যায় না। খুব মানে আরবি ফাসাহাত, বালাগাত, গ্রামার অনেক উচ্চাঙ্গ, কিন্তু কয়েকটা মিসরা আমার মুখস্থ আছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। গাইতে পারবেন নি? পড়তে পারবেন নি? আরবি বলেন আমার সাথে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আল্লাহু আকবার বলেন। শুনতে কেমন লাগে? এটা আরবি, আমার সাথে বলেন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে শুনতে? এই বয়সে তো এইভাবে টেনে পড়া বয়স না। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। আওয়াজ দিয়ে পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লাহু আকবার। প্রতিটি কবিতার আগে তিনি দুরূদ শরীফ পাঠ করছেন। অজু করে ঘুমানোর পরে তিনি পুরা কবিতা 165 লাইন পড়ছেন আর ঘুমাইছেন, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার নবীর যদি উপরে দুরূদ আর আমার এই লেখাটা কবুল হয়, এর জরিয়া আমারে মাফ করে দাও। এটার মধ্যে একটা মিরাকল আছে, এটার মধ্যে একটা কেরামত আছে, ওইটা হলো অরিজিনাল কেরামত। রাত গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তুমি আমার শানে যে কবিতাটা লেখছো এটা আমারে পড়িয়া শোনাও। সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলিয়েন আরো জোরে। এবারের কথাগুলি মনে হয় ভালো লাগতেছে না, হ্যাঁ? আমার আওয়াজ দিতে হবে। ঘুমাই গেছেন মনে হয়, দেখি হাত উঠান। খাড়া খাড়া ঘুমাইছেন? হ্যাঁ, সবাই ঘুমাই গেছে। সজাগ আছেন নি? হাত উঠান, খাড়া সজাগ আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হযরত ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি পুরা কবিতা শুনাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের উপরে একখানা চাদর ছিল, এই চাদরটা হলো নকশি চাদর। এই জন্য এই কবিতার নাম, কসিদার নামটা হইল কসিদায়ে বুরদা, মানে নকশি চাদর ওয়ালা কবিতা। তিনি ঘুমন্ত অবস্থায় বলছেন, তুমি এইটা পড়িয়া শুইয়া থাকো, বুড়ে যখন তুমি উঠবে ইনশাআল্লাহ তোমার দুরূহ দূর হয়ে যাবে। ফজরের সময় উঠিয়া দেখেন স্বপ্নে রাসূলুল্লাহ আসছিলেন আর তার সামনে তিনি তার কসিদা পাঠ করেছেন। এর বিনিময়ে রাসূলুল্লাহ একখানা নকশি চাদর দিছেন, হুবহু তার গায়ে চাদর জড়ানো আছে, আর তিনি সুস্থ হয়ে গেছেন। সকালবেলায় ফজর পরে রাস্তায় বের হইছেন, সাক্ষাৎ পাইছেন আল্লাহর আরেক বুজুর্গ, ওনার বন্ধু। তিনি বললেন, বন্ধু দাঁড়াও, কালকে রাত্রে রাসূলুল্লাহর যে কসিদাটা শুনাইছিলায় এটা আমার একটু পড়িয়া শোনাও। তিনি বললেন, ভাই আমি তো বহু কসিদা নবীজির শানে লেখছি দুরূদ দিয়া, এখন কোনটা শোনাবো? যে গতকালকে রাসূলুল্লাহ যেটা শুনছেন, এইটা তো আল্লাহর রসুল শুনছেন আর আমি ছিলাম স্বপনের মাঝে, তুমি জানলে কেমনে? বলে আল্লাহ তাআলা আমাকেও সেই রাত্রের ঘটনার সময় উপস্থিত রাখছিলেন। তিনি তার পূর্ণাঙ্গ কসিদা দিয়া দিলেন। পরবর্তীতে এটা বাজারজাত হয়েছে। 750 বছর আগের এই মকবুল দুরূদ মালা সারা দুনিয়ার 52টা ভাষায় অনুবাদ হয়ে গেছে। বাংলা ভাষায় পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি এবং দাওয়া বিভাগের প্রফেসর মুজিবুর রহমান খুব সুন্দরভাবে তিনি ভাষান্তর করেছেন। এগুলো পড়বেন। তো সমস্ত আলিম উলামা বুজুর্গানে দিনের আমল যদি দেখেন, তারা জীবনে অন্যের বাড়িতে গিয়ে খতম পড়েন নাই, তারা নিজেরা আমল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করবেন। হুজুরে দিয়া কোনায় বসাইয়া লাভ নাই, লাভ হবে হুজুরের, ক্ষতি হবে আপনার। আমও যাইব, সালাও যাইব। ভুল বুঝছেন নাকি? আর হুজুরাও ওখানে খতমের লালসি। আমার আল্লাহ কি এত ছোট যে খতম ছাড়া আল্লাহ আমারে চালাইতে পারে না? আল্লাহর উপরে অবিচল রাখেন। যে আল্লাহ বনের পশুরে খাওয়াইতে পারে, হাতিরে খাওয়াইতে পারে, গাদারে খাওয়াইতে পারে, গুড়ারে খাওয়াইতে পারে, বড় বড় জীব জানোয়ারে খাওয়াইতে পারে, আমি সলিমুদ্দিন হুজুরে খাওয়াইতে পারে না, আমার তো বিশ্বাসটা একেবারে দুর্বল। কথা ঠিক কিনা বলে? বেজার হয়েছেন নি? আলি আপনাদেরকে কথা বললে হবে না, আমাদেরও কথা জানার দরকার আছে কি না? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মাছওয়ালা নবীর কাহিনী পড়ো। তিনি যখন সমুদ্রের তলদেশে এত বড় বিপদের সম্মুখীন হলেন,
আর তিনি চিন্তা করলেন আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কোনো বর্ষিওয়ালা মাছ মারতে পারবে না, কোনো জেলে আমাকে মাছের পেট থেকে রক্ষা করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়েছেন তাকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তিনি ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার মহানত্ব, তোমার বড়ত্ব, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমি তো অপরাধী। নিজের অপরাধী বললেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কিন্তু নিজের এখানে অপরাধী বলছেন। এটা উম্মতের জন্য শিক্ষা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে ওই বান্দাটা সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর নিকটবর্তী, যে বলে আল্লাহ আমার চাইতে অপরাধী আর কেউ নাই। পৃথিবীতে আমরা অপরাধী, নিরপরাধ মানুষ একমাত্র ফেরেশতা আর আল্লাহর নবীগণ, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু সমাজে দেখা যায় পীর সাহেবরেও নিরপরাধ বানাই দেয়, যে আমার হুজুরের কোনো অপরাধ, ওনার গুনাহ মাফ হোক, এই দোয়াটাও করা যাবে না। আপনার সাথে কি আজরাইলের মিতালি আছে? আপনি জানছেন যে উনি কবরে জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদম কোনো না কোনো গুনাহের কাজ করছে। হয়তো আপনার গুনাহ কম, আমার গুনাহ বেশি, গুনাহ মুক্ত আমরা কেউ নাই। কথা বলেন না কেন? শহরে আমি আজ থেকে 30 বছর আগে হাউজিং স্ট্রিট মসজিদের ইমাম ছিলাম। 95-এ ইউনিভার্সিটিতে আমি আসছি। এখন আমার চলমান 30 বছর চাকরি চলে, হায়াতে থাকলে আর 2 বছর পরে শেষ, অবসর। তো এখানে তো হাউজিং স্ট্রিটে বড় বড় শিল্পপতি, এরপরে লন্ডনী আমেরিকান সাহেবের বাসা, যারা বেশি জগন্নাথপুর। তো ওনারা এক বাসায় গেলাম, কয় হুজুর দোয়াটা আপনি করে নেবেন। কিসের দোয়া? বলে আমার বাড়িতে খতম লাগাইছে। আমি কইতে খতমা আমারও দাওয়াত দিল না, খালি দোয়ার দাওয়াত দিল, বুঝলাম না। পরে যাইয়া দেখি যে এই হুজুরে কইছে যে এই হুজুরে আনিও না, খতমর যেন উনি শরিক হয় না, যেহেতু আপনাদের ইমাম সাহেব দুয়াত দিলাইয়া। তো আমরা হুজুরের মধ্যে তো বাগবাটুরা আছে, আছে কি নাই? আমরা তো একজন আরেকজনের দেখতে পারি না। আল্লাহ মাফ করো। এই যে জৈনটার হয়টা বুথ, এই 3-4 দিন ধরে যা করতেছে, মুসলিম ইউনিটি, আলেমদের ঐক্য ভাঙ্গার জন্য এরা তৃতীয় পক্ষের পয়সা খাইয়া লাগছে। এরা সব 3 তাগুতের গোলাম, এরা সব 3 তাগুতের গোলাম। এরা কিসের হুজুর? উল্টা পাল্টা কথা বলে। এই রাজ্য আলাদা, আল্লাহ মাফ করুক। তো আমি গিয়া জিজ্ঞাসা করলাম, ভাই আপনার হুজুরে আনছেন খতম পড়তে, এরা কি জাতের হুজুর আমি জানতাম পারিনি। ওই হুজুর এরা গুনাহ মুক্ত হুজুর, গুনাহ ছাড়া হুজুর। এরার বলে গুনাহ নাই, বেগুনা। এরারে দিয়ে খতম পড়াইলে বিচারা শুনছে, বিচারা তো সারুল মানুষ, টেকাওয়ালা। আমি বলতে ভাই আমি গুনাহগার মানুষ, আমার দোয়াও খবর হইতো না, আমার যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আর গুনাহ মুক্ত হুজুরে দিয়ে খতম পড়াইলেন আর গুনাহগাররে দিয়ে দোয়া করাইবেন, এটা কোন আখলে ধরে কবুল হইব? ভাই আমার গুনাহে অবস্থা খারাপ, আমার দ্বারা সম্ভব না। এই নতুন একটা কাহিনী আমি শুনছি আমার ইমামতির জীবনে। আল্লাহ মাফ করুক। জনগণ কত যে কুসংস্কারের ভিতরে আছে, আসলে জনগণের দোষ না। আমরা হুজুররা কেউ পশ্চিম দিকে ঢুকাই দিয়েছি আর কেউ উত্তর দিকে ঢুকাই দিয়েছি। আমরা যেদিকে নাই জনগণও সেই দিকে যায়। এই জন্য আপনারাও দায়ী না, কিয়ামতের দিন সবচেয়ে বড় এই সমস্ত ধর্মের নামের ব্যবসায়ী হুজুররা দায়ী। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইউনুস যখন ডাক দিছে কেউ শুনে না, কিন্তু শুনছেন কে? আল্লাহ নামে তো আসতে নেন কেন? বুঝলাম না। বাবনপুরের মুসলমানরা এবারে শক্তি নাই গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবনা লাহু, বলেন সবাই, ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। ও আমার নবী ইউনুস, তুমি মাছের পেট থেকে আমারে ডাকলে, তোমার ডাক দুনিয়ার জনগণ কেউ শুনে নাই,
কিন্তু আমি আরশে আজিমের মালিক তোমার ডাকে শুধু সাড়া দেই নাই, মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। কি মুক্তি দিলাম? মুফাসসিরিনে কেরাম লেখেন, মাছের পেটের ভিতরে এক ধরনের প্রচন্ড বেদনা সৃষ্টি হলো, সমুদ্রে গেল, কিনারে যাইয়া হা করলো, বমি করলো, মাছও বাঁচলো, ইউনুসও বাঁচলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইউনুসের ঘটনাটা মানুষের জন্য শিক্ষণীয় করে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে মুমিনেরা বিপদে পড়ে আমার আশ্রয় যদি চায়, সব বিপদগ্রস্ত মুমিনদের আমি ইউনুসের মতো আমি আল্লাহ সাহায্য দিয়া থাকি। সাহায্য দিবেন কে? আরো জোরে বলেন। কোন দুঃখে আল্লাহরে বাদ দিয়া অন্যদিকে যাইবেন? এই যে শাবান মাস আইছে, সামনে শবে বরাত, সারা বছর মসজিদের খবর নাই, কিন্তু শবে বরাতে মসজিদ বাদ নাই। সম্ভবত শবে বরাতের মুসল্লি আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, আসেনি? এরা মনে করে যে বউয়েও ওই দিন জামাইরে ধাক্কায়, হয় তুমি মানুষের জাত নাই। হ্যাঁ, বাড়ির একটা মানুষ গরো নাই, তুমি হুতিরিছ আর ইন্ডিয়ান বিড়িয়ে খাই যায়, যাইতাই নি না। ও বিনা অজুয়ে গিয়ে খাড়া হয়ে যায়, বহুর দমকে খাইয়া। আর আরেক গ্রুপ আছে, এই রাত্রে বানাইছে হালুয়া রুটি রাইত, আর মাজারে মাজারে ঘুরে। ওই যে শুনছে, কেউ ফিরে না খালিয়াতে, খাজা বাবার দরবারে। এটা কিসের খাজা? তিলের খাজা না গুড়ের খাজা? ইয়া কাজা কুস্তো আজা পেট তো বর্জা। খাজার নামে পেট ভরার একটা সোর্স অফ ইনকাম। মাজারে যাবেন না। শাহজালাল সাবরান অবশ্যই আল্লাহর ওলি। যদি জিয়ারতের উদ্দেশ্যে কোনো মুমিনের কবর জিয়ারত করার ইচ্ছা থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওখানে গেলে আমার তকদির পাল্টে যাবে, ওখানে গেলে টাকা দিলে আমার মকসুদ পূরণ হবে। তিনি আল্লাহর ওলি, আমার মনের মকসুদটা পূরণ করে দিবেন। এই ধরনের নিয়ত নিয়ে যদি যান, শিরিক কাজ করবেন। অথচ শাহজালাল আপনার তকদির পাল্টাইবার দায়িত্ব না, ঠিক কিনা বলেন? তিনি ওলি হইছেন, আল্লাহ তাআলা তারে তার গুণে ওলি বানাইছে। এই যে 1000 টাকার নোট বড় বড় ডেস্কের মধ্যে ছাড়ি দেন, আপনি জানেন না এই টাকাগুলো খেয়ে পায়? শাহজালালের ব্যাংকে যায়? উনি কি জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করে গেছেন? সব যায় মাজার কমিটির পকেটে। একদিন আমার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নামাজের পরে আসলে কয়, হুজুর একটু জরুরি কথা, সময় দেন। আমি আবার ব্যস্ত মানুষ, কথা বুঝছেন, বেশি দৌড়াদৌড়ির থাকি, মাঝে মাঝে লম্বা জামা পরি, মাঝে মাঝে মানে খাটো জামাও পরি। মানুষও খুব ভালো নাই, চেরা চুরো খারাপ, কারণ দৌড়াদৌড়ি করি, ঘুমটুম হয় না, ডায়াবেটিস রোগী। আমি মাঝে মাঝে ডঙ্গ করি। একজনে কয়, হুজুর ইমাম সাহেব কই? আমি কইলাম, ইমাম সাহেবের চিনেন নি আপনি? বলে হ্যাঁ চিনি। কি নাম? বলে মৌলানা মতিউর রহমান। আমি কই চিনেন না ইমাম রে? বলে আমার বন্ধু মানুষ। আমি কইতে আচ্ছা, আপনি অজু টজু করেন, নামাজ পড়ে পাইবেন। এই দিন আমার মুয়াজ্জিন সাহেব নাই, আমি আজান দিছি, বিচারা মনে করছি বেশ মুয়াজ্জিন। এখন আমার খাদিমে একামত দিছে, আমি মসজিদে জামাত নামাজ পড়াইতে গেছি, খাদিমরে জিজ্ঞাসা করছে ইমাম সাহেব কই? খাদিমে গেছে তো ইমাম সাহেব। তো এইলা মাঝে মাঝে ডং হয়। তো ছেলে আয়া কয়, হুজুর একটু মেহরবানি করে 5টার সময় টাইম দেন। কি ব্যাপার? বলে মারাত্মক এক গুনার কাজ করছে। আমি মনে করি আল্লাহ যেন কোনানো আঁকা কুমা পড়িলিছে নাকি তা। আর বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা, এখানে ফিরিস্তাও আছে, শয়তানও আছে, আছে কি না? তা কত কিছু যে আল্লাহ দেখাইছে। আল্লাহ বললাম, কি বাবা বলো? খালি দেখি খাফের। ওই হুজুর এবারের বন্ধে বাড়িতে গেছিলাম, আমার খালু দিছিলেন বাবার মাজারে বেশ কিছু টেকা, ওইটা ডেস্কিতে দেওয়ার জন্য। উজান বাটিতে আসিয়া খাবার বিল দিব, এখন তো আমার পকেটের মানিব্যাগ চুরি হয়ে গেছে। এমন বিপদ পড়লাম, এখন যদি আমি এই কথাটা কই মালিক মানবেও না। পরে আর যাই হোক, বাক্স থেকে আমার ব্যাগ থেকে খালুর দেওয়া মাজারের টাকা আমার মাজারে দিয়ে দিছি। দেওয়ার কথা ছিল শাহজালালের মাজারে দিয়ে দিছি, আমার মাজারে, মানে বিল দিছি। আমি এত বড় গুনার কাজ করছি, আমি কি করতে পারি? আমি হয়তো চিন্তার দরকার নাই, খুব ভালো কাজ করছে। কারণ রাস্তার মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। অসহায় অবস্থা, তবে তোমার খালুরে কইও যে এগুলা যেন আর বাজারে দেয় না, এগুলা দিলে ফকির মিসকিন এতিম বোকানাঙ্গা বাড়িতে পড়িয়া রয়েছে, ওরারে দিলে ওরা খাইলে খুশি হইলে আল্লাহ খুশি হবে, ঠিক কিনা বলেন? ভাই আমার এই শাবান মাসে দেখবেন কত বেদাত খাস, নেক আমল মনে করিয়া বেদাত খাস করে মাজারে সাজায়। আর খোলা গাছের মতো মোমবাতি বাজারও আছে, এটা জ্বালায়, আগরবাতি ফিসরবাতি যা আছে যতগুলি আগরবাতি সব ইন্ডিয়ান। এটার মধ্যে লেখা আছে মন্দিরের কথা, আছে কি নাই? এগুলা ইন্ডিয়াতে জ্বালায়।
আমরা জানি না এই সমস্ত বেদাত খাসগুলি করি। এই জন্য বেশি লম্বা কথা বলবো না। যে খাসটা আমি কথা বলবো সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন, আমরা শিরিক মুক্ত ইবাদত করব, ইবাদতে কাউকে জায়গা দেব না। রাজি আছেন তো? আর আমল করব নেক আমল, প্রতিটি কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। যে কাজ আল্লাহর হুকুম হবে, যে কাজের ভিতরে নবীর আদর্শ থাকবে, এই কাজগুলি নেক আমল। ধর্মের নামে যত নেক আমল হোক এমন কাজ আমরা করব না, বেদাতে পরিণত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই গুমরাহি, আর প্রতিটি গুমরাহির পরিণতি জাহান্নাম, স্থান হচ্ছে জাহান্নাম। তোমরা আমল করে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যাইতে চাইলে আমলকে সঠিক রাখতে হবে, সুন্নতের প্রতি আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, আর ইবাদত বন্দেগী করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আর কথা বাড়াইতে গেলাম না। এই জন্য আমি যে আয়াতখানা তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, আপনি জানাইয়া দিন, যারা কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তামান্না রাখে, তারা যেন বেশি বেশি পরিমাণে নেক আমল করে। আমল হবে বেদাত মুক্ত। জুড়ে বলেন, আমল কি হবে? আর ইবাদত হবে শিরিক মুক্ত। ইবাদত হবে কি মুক্ত? শিরিক মুক্ত। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, খুব বেশি আমল না করতেও পারলে, আকীদা যদি সহি থাকে, একত্ববাদ যদি, তাওহীদের প্রতি বিশ্বাস থাকে, আমল যদি খালিস আল্লাহর সন্তোষের জন্য নবীর আদর্শ মতে আমল থাকে, বেশি আমল লাগবে না, বস্তা বস্তা, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এগুলা নাজাতের উসিলা হবে এবং জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আল্লাহ যেন এই কথাগুলি আমাদেরকে জানার সাথে মানার তৌফিক দান করে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى, ঐতিহ্যবাহী বামনপুর দিগন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডাকে 12তম তাফসিরুল কোরআন মাহফিল, মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দা মুর্দাদের মাফ করে দাও। হাজী আব্দুল ওয়াহিদ সাহেব বড় দিনদার ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। আল্লাহ, গত বছর তিনি অনেক কষ্ট করে মাহফিলে হাজির ছিলেন। এই বছরের মাহফিল আসার আগে আগে তোমার ডাকে তিনি সাড়া দিয়ে গেছেন। মাওলা, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, তার কবরের সওয়াল জবাবকে আসান করে দাও, তার পরিবার পরিজনকে সবরে জামিল দান ফরমাও। আরো অনেক বেমারিরা আছেন বাসা বাড়িতে, হাসপাতালে, মেডিকেল ক্লিনিকে, আল্লাহ তোমার রহমতি দুয়াই দিয়া সুস্থতা দান করো। আল্লাহ, অত্র এলাকার আশেপাশে যত গুরুস্থানের কবরস্থান আছে সব মুর্দেগানদের মাফ করো। আল্লাহ, দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশ কানাকে রক্ষা করো। আল্লাহ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ আমাদের যত আলিম উলামা বুজুর্গানের দিনকে হত্যা করা হয়েছে, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো। তাদের শাহাদাতের বিনিময়ে বাংলার ভূখণ্ডে আল্লাহ তোমার কোরআনের শাসন চালু করো। আয় আল্লাহ, কোরআন পড়ার, বুঝার, মানার তৌফিক দান করো। আল্লাহ, ঘরে ঘরে দিনের হাওয়া চালু করো। যুবকদেরকে নামাজি বানাও, মা বোনদেরকে পর্দানিশী বানাও, আমাদেরকে আল্লাহওয়ালা বানাও। আসন্ন রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছেন, দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য মাহফিল যারা শরীক হয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাআ শাওকান ইলা লিকাইকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।